বাজেটে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলেছে 2000 বর্গ মিটার। হ্যাঁ, আয়তক্ষেত্র নাকি? এটা ধর আয়তক্ষেত্রাকার জমি। হ্যাঁ, তো ইয়ার কি হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাকে বলে আয়তক্ষেত্র নাকি? তো কি বলছে জমির বিপরীত বাহুগুলো সমান আছে মানে, তো এটা দৈর্ঘ্য কোণটা আর প্রস্থ কোণটা বলতে পারবে? দৈর্ঘ্য আছে ওইটা, এইটা দৈর্ঘ্য না এইটা দৈর্ঘ্য, উপর একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য মানে এটা ধরছি x, আমরা এটা দৈর্ঘ্য ধরছি x y ধরো, x y ধরছি দৈর্ঘ্য লিখছি, আর প্রস্থ মানে এই দিকটা হয়। মানে এই মাপটা যে হবে কি প্রস্থ যেটা হবে এই মাপটা সেটাই হবে, আর উপরে যে মাপটা হবে নিচের মাপটাও সেটাই হবে। হ্যাঁ, তো এটা কি বলেছে রে যে ক্ষেত্রফল বলেছে কত 2000 বর্গ মিটার নাকি? এবং পরিসীমা বলেছে 180 মিটার, পরিসীমা 180 মিটারে। তাহলে বলছে অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো লেখ যে মনে করি উদাহরণটা লিখতে হবে, কোন উদাহরণটা কইলে ছবিটা এঁকে দিতে হয়। মনে করি আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য আছে x মিটার। হ্যাঁ, দৈর্ঘ্য সমান x মিটার, x মিটার। হ্যাঁ স্যার মনে করি আয়তক্ষেত্রাকার, হ্যাঁ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আছে x মিটার, আর প্রস্থটা কি দৈর্ঘ্য রে না y মিটার। প্রস্থ সমান ধরছি y মিটার, একটু বুঝে নে। তো এইখানে দুটো জিনিস বলেছে, একটা বলেছে ক্ষেত্রফল আছে 2000 বর্গ মিটার, আর কি বলে ইয়ার কত আছে পরিসীমা কত আছে 180 মিটার। তো এখানে দুটো শর্ত লাগবে একটা। হ্যাঁ, একটা প্রথম শর্ত কি লিখব? দুটো শর্ত, হ্যাঁ দুটো আছে না, দুটো দিয়ে আছে, একটা ক্ষেত্রফল দিয়ে আছে, একটা পরিসীমা দিয়ে আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। হ্যাঁ, তো এটা একটা লিখব যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কি হয় ক্ষেত্রফল হয়। এই তো এইখানে জিনিসটা এবার বসে দৈর্ঘ্য কত ধরেছি রে x, দৈর্ঘ্য x ধরেছি, আর গুণিত প্রস্থ কত আছে y, সমান কি বলেছি ক্ষেত্রফল কত আছে বলেছে যে 2000 বর্গ মিটার। তো এখানে লিখে দিলি 2000 বর্গ মিটার, এই লিখছি শর্তানুসারে আছে, বর্গ মিটার লেখার দরকার নেই। হ্যাঁ, বাকি লিখতে পারি বল x y যদি গুণ করা হয় কি হবে x y হবে সমান 2000। তাহলে এটা আছে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তটা, দ্বিতীয় শর্ত এটা কি করে বললে যে 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ নেবে, 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা, সমান এটা কি হয় এটা পরিসীমা সূত্র। এটা পরিসীমা দেখ তাহলে কি বলছে পরিসীমা বলেছে 180 মিটার। তাহলে 2 ইনটু বা 2 ইনটু কি লিখবো দৈর্ঘ্য কত আছে রে x, প্রস্থ আছে y, x প্লাস y সমান হচ্ছে 180 পরিসীমা। বা এটা কি করতে পারি এইটা আমি শুধু লিখবো দেখি x প্লাস y টা আগে লিখে নেন, x প্লাস y সমান কি লিখবো 180 বাই 2 ভাগে 2, মানে এই দিকটা গুণে আছে মানে ওইদিকে গেল ভাগে। তাহলে 2 90 এ 180, তাহলে বা কি লিখতে পারি x প্লাস y সমান কত হলো রে 90। x সমান কত লিখতে পারি দেখুন x সমান 90 মাইনাস y, দেখ একটা মান পালি। তাহলে দেখ এবারে 1 নং সমীকরণে এই x এর মানটা বসানো, ওই যেটা আগে সমীকরণ ছিল এখানে লিখছি। তুমি 2 নম্বর সমীকরণ কই দিলে না দিছি না সমীকরণটা, 2 নং দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এটা 2 নং বুঝলো, লেখ 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x সমান 90 মাইনাস y বসিয়ে পাই। হ্যাঁ, বসিয়ে পাই কি আছে বলতো সমীকরণটা x y সমান কি ছিল রে 2000, এটাই ছিল তো এই 2000 ছিল। x এর জায়গায় কি লিখব তাহলে 90 মাইনাস y, এই x এর সরে বা স্যার এক নম্বর তো সমীকরণ লিখলি 90 মাইনাস y ধরা বলছি 90 মাইনাস y 1 নং সমীকরণে x এর মানটা বসাছি, x এর মান আমি এইটা পাইছি, এই মানটা আমি এখানে বসাছি। তাহলে কি বল 90 মাইনাস y লিখলি, আর এখানে একটা y আছে মানে এটা গুণ y হবে
সমান কি লিখবে 2000 হলো বা কি হতে পারবো y আর 90 গুণ করলে কত হবে 90y মাইনাস কি হবে y স্কয়ার হয়তো সমান 2000 এই লেখা হয়েছে তো যাবে একটা নিচটা তো কো যাবে হ্যাঁ নিচেরটা কো যাবে ওই লেখাটা নিচে দিতে হবে না হ্যাঁ হ্যাঁ আরেক লাইন লিখছিল কি আরো দু তিনটে হবে দেখি হোক তাহলে বলে যে বা এই যে y স্কয়ারটা আছে এদিকে হ্যাঁ দেখে এদিকে আনলে কি হবে মাইনাস y স্কয়ার হবে হ্যাঁ মাইনাস y স্কয়ার আর এটা কি আছে প্লাস 90y প্লাস 90y এটা কি আছে মাইনাস 2000 হয়ে যাবে তাহলে মাইনাস 2000 ইকুয়াল 0 বা কি লিখতে পারি বল দেখ এখানে মাইনাস আছে তো মাইনাস লিখতে হবে তো মাইনাসটাকে আমি কমন নিয়েছি হ্যাঁ হ্যাঁ তো মাইনাস যদি কমন হয় কি হবে তাহলে y স্কয়ার এইটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 90y আর কি হবে রে মাইনাস মাইনাসে প্লাস 2000 সমান কি লিখবো 0 হলো বা কি লিখতে পারি বল এই মাইনাসটা কিন্তু এদিকে চলে গেলে 0 থেকে যাবে মানে শুধু এটা লিখলে হলো হ্যাঁ হ্যাঁ দেখ y স্কয়ার মাইনাস 90y প্লাস প্লাস 2000 হলো সমান এবার ইয়া বর্গমূল কর ইয়া লসাগু 2000 দেখ আমি 5 দিয়ে করছি ডাইরেক্ট হ্যাঁ 5 4 20 মানে হচ্ছে 400 আর যদি 5 দিয়ে করি 5 8 40 মানে 080 এটাকে যদি 4 দিয়ে করি 4 10 40 ভাগ হ্যাঁ 40 2 20 2 10 2 5 নাকি দেখ এবার দেখ 5 5 এ 25 25 দুগুণে 50 হলো এই দুটো আছে 50 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 8 40 তো 50 আর 40 মানে এইখানে পাশে 50 এখানে 40 তো 50 আর 40 যদি যোগ করা হয় তো 90 আসবে এই 90 তাহলে দেখ এটা 90 বা কি লিখতে পারি তাহলে বল y স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস ইয়া 50 প্লাস 40 হ্যাঁ 50 প্লাস 40 y ব্র্যাকেটে y ইয়া ব্র্যাকেটে বাইরে হ্যাঁ প্লাস কি লিখবো প্লাস 2000 2000 এর সমান 0 হবে না হ্যাঁ পারি 0 বাকি লিখতে পারি বল y স্কয়ার যেমন আছে লিখবো মাইনাস 50 কোন লিয়া একটা y পড়ে দেখছে মাইনাস 50 নাকি হুম এখান থেকে কি কমন করে 40 মাইনাস 40 তাহলে y Plus মাইনাস দিব Minus প্লাস দিব। হবে মাইনাস দিব কারণ এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাস 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 একটু মাইনাস তাহলে আগে এটা লিখবো এইটুকু y মাইনাস 50 এটা হলো একটা আর একটা কি হবে y মাইনাস 40 হ্যাঁ সমান 0 এখানে লিখতে যে দুটি সংখ্যার গুণফল শূন্য আর লিখে দুটি সংখ্যা গুণ পর গুণফল শূন্য y মাইনাস এটা হলো হুম দেখ এই দিকটা এটা মুছে করছি কোথায় হলো একটা y মাইনাস 40 নাকি আলগা কথা তাহলে কি হবে y মাইনাস 40 একটা আসছে এই প্রথমে কি আছে y মাইনাস 50 না 40 y মাইনাস 50 y মাইনাস 50 সমান যদি 0 হয় এই দিকে দেখবে বা y সমান কি হবে 50 হ্যাঁ আর এটা কি হবে কি y মাইনাস 40 যদি এক মাইনাস 40 y সমান কি হবে 40 একটা হ্যাঁ বাইরে গেল তাহলে এইখানে বল কি ধরেছি বল না আরো দুটোই তো প্লাস আছে এবার কোনটা লিখবে বল দুটোর এই y এর মান y সমান কি ধরেছি আমি প্রশ্ন ধরেছি স্যার আমি বলে দিই তো কোনটা লেখা হবে বল ওখানে প্রশ্ন কোনটা পাবি রে দৈর্ঘ্য সমান 50 মিটার হবে আর প্রস্থ সমান 40 মিটার তো উত্তর দেখে বললে মানে এইটা বলতে হবে এইটার এইটা হবে না এইটা হবে কোনটা হবে বল ওইটা আবার দৈর্ঘ্য আমি প্রশ্নটা বলছি y প্রশ্ন ধরেছি প্রশ্ন কোনটা হবে প্রস্থ হবে 8 ওই কেন আছে বল দেখ প্রশ্নটা সবসময় কম হয় আর দৈর্ঘ্যটা বেশি হয় সেই নিয়ে প্রশ্ন দিব অতএব প্রশ্ন সমান অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান কি প্রস্থ সমান 40 মিটার নাকি প্রস্থ সমান 40 মিটার দেখ আরেকটা কি বলছি আমি যে দৈর্ঘ্য বার করতে হবে তো এক নম্বর সমীকরণে এই y এর মান বসা তাহলে এক নম্বর সমীকরণে y সমান 40 বসিয়ে পাই এখানে প্রস্থ পাবো হ্যাঁ ইয়া সরি ওই দৈর্ঘ্যটা বসিয়ে পাই সমীকরণে এইটা হলো এটা বুঝতে পারলে এক নম্বর সমীকরণ যেটা ছিল না x y সমান ছিল 2000 সমীকরণে y সমান 40 বসিয়ে পাই y এর মান কত আছে 40
তাহলে বা এক্স যেমন আছে লিখবো, হ্যাঁ গুণতে দিব এখানে এই একই জন্য গুণ আছে। এবার 40 সমান কি লিখবো রে 2000 হলো। হ্যাঁ বা কি লিখতে পারি x সমান কি লিখবো, দেখে এদিকে গুণে আছে বলে কি গেলে ভাগ হয়ে যাবে, সমান 2000 বাই কি লিখবো x গুণিত 40 বাই 40। হ্যাঁ দেখ শূন্য শূন্য কাটে গেল, 4 5 20 মানে 50 রয়েছে নাকি, আর x সমান তাহলে x সমান 50। অতএব তাহলে কি লিখবি যে আয়তাকার জমি, ছাড়ো না আয়তাকার জমির দৈর্ঘ্য কত হইল রে, 50 মিটার, 50 মিটার এবং একটু ছাড়ো একটু একটু এবং প্রস্থ সমান কি হলো রে 40 মিটার। এটাই উত্তর আছে। তাহলে 6 এর দাগে অঙ্কটা কি বলছে বুঝে নে। দেখ কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দুই অঙ্কের একটা সংখ্যা আছে, সেটা কি বলছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, মানে দশকের ঘরের অঙ্কটা 3 কম হচ্ছে নাকি। তো ধরবো কোনটা রে, এককের ঘরটা। তাহলে মনে করি এককের ঘরের অঙ্কটি হলো x, মনে করি এককের ঘরের অঙ্কটি হলো x, অঙ্কটি সমান x। হ্যাঁ, তারপর কি বলেছে যে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, 3 কম x - 3। দশকের ঘরের অঙ্কটি কত হবে x - 3, এটাই তো। তারপরে কি বলিস দেখ, এবার বলছে সংখ্যাটি কত হবে, এটা সংখ্যাটা আগে বার করতে হবে। ওকে, তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটি দেখ এখানে একটা উদাহরণ দিছি তো। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু আসার চান্স আছে খুব, আমি বলি দেখ এটা কত আছে, মনে কর এখানে ধর এখানে একটা সংখ্যা আছে তোর 28। হ্যাঁ, এই 28 একটা আছে, তো ইয়াকে ভাঙবো, দেখ কটা সংখ্যা আছে দুটো। তো কি বলছে, এইটা হচ্ছে ইয়ার একক, এটা হচ্ছে দশক। হ্যাঁ, তো এটা মনে কর এককের ঘর, এটা দশকের ঘর। তো এককের ঘরে কত আছে রে 8, এখানে 8 লিখলি। হ্যাঁ, আর কি আছে দশকের ঘরে কত আছে 2, মানে 2 লিখলি। তো এইবার 28 কি করে হচ্ছে বলতো, দশকের ঘরকে কত দিয়ে গুণ করতে জানি, 10 দিয়ে গুণ করতে হবে। দেখ ইয়ার সঙ্গে যদি 10 গুণ করা হয় তো কত হবে, প্লাস 10 দুগুণে 20 আর 8 যোগ করলে 28। সেম সংখ্যাটা বার করতে গেলে এই কোন ফর্মুলা বসাবো। দেখ কি আছে, একক দশক লেখ আগে, এককের ঘর লিখছি এটা একক, এটা দশক। হ্যাঁ, দেখ এককের অঙ্ক কত আছে x, এককের ঘরে x লিখবো। হলো, দশকের ঘরে কত আছে রে x - 3, x - 3 লিখলি দশকের ঘরে। ইয়ার পর কি বলেছি যে দশকের ঘর যখনই আসবো তখনই আমি কি করব না, তাকে 10 দিয়ে গুণ করব। যাকে 10 দিয়ে গুণ করে দেন 10, এটা কি হবে প্লাস হবে। হবে তো, দেখ সেম ফর্মুলা এটা বুঝে গেল। এবারে কি লিখবো বল, এটা সমান কর 10 আর x গুণ করলে কত হবে 10x, আর 3 আর 10 গুণ করলে 30 মাইনাস 30 প্লাস x। এইবার কর এটা সমান 10টা x আর একটা x কত হবে 11x, তাহলে 11x মাইনাস 30। এত দূর ক্লিয়ার? এই কিন্তু বুঝতে পারলে অঙ্কটা এই জায়গাটা একটু ইয়া আছে, শুধু বলেছি কি সংখ্যাটা একবার করব, এখানে বলে দিয়েছি অঙ্কটা। হ্যাঁ, সংখ্যাটি থেকে আবার দেখি বলছে। হ্যাঁ, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যাটি থেকে, তো সংখ্যাটা আমি পাই গেলি কত 80। দেখ সংখ্যার কোনটা আছে, এটা তো ইয়াতে কি বলছে যে সংখ্যা দুটির গুণফল, মানে এই দুটোর গুণফল বিয়োগ করলে কি হবে, একে বলেছি কত হবে 15 হবে। হ্যাঁ, হ্যাঁ, তো মোট সংখ্যাটা লেগে গেলে দেখ শতাংশের কই দিছে, শতাংশে মামা এগুলো তো সমান হবে না ভাগ হবে কোনটা, দেখ এদিকে সমান চিহ্ন আছে কিনা, সমান চিহ্ন যদি না থাকে তাহলে বা লেখা হবে। এই সমান চিহ্ন যদি থাকে তাহলে বা লিখবো, আর না থাকলে না। দেখ শতাংশের কি করবো রে, না সংখ্যাটির সঙ্গে বিয়োগ করবো। তো সংখ্যার কত পাইছি আমি বল
10x মাইনাস 30, 10x মাইনাস 30 করেছি। ইয়ার পরে কি বলেছে, এইটার থেকে কত বিয়োগ করতে বলেছে রে, যে সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটির গুণফল মানে এইটি, তাহলে এইটি কি দিব, একটা মাইনাস দিব নাকি। সংখ্যা দুটির গুণফল কত হবে না, এইটা একটা এইটা একটা, তাহলে x ইনটু x মাইনাস 3 হবে, x মাইনাস 3, এটাই তো বুঝতে পারলে। সংখ্যা দুটার গুণফল, দেখ আগে সংখ্যাটা বাইরে লিখি, তারপর কি বলেছে যে উহাদের গুণফল এখানে দিয়ে আসলে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি মানে এই দুটো, এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক, এই দুটার গুণফল মানে কি x ইনটু x মাইনাস 3 লেখা হবে। তো সেটা লিখেছি এটি, এটা একটা পার্ট হলো, আর এটা হচ্ছে সংখ্যাটা, আর এটা হচ্ছে অঙ্ক দুটো। দেখে এটা করবে বা এই সমান কি হবে না, কত সমান বলছে 15 নাকি, হ্যাঁ 15, তাহলে লিখে দিচ্ছি 15। তোমাকে 11x হতো না 10x করলে। ও সরি, এটা 11x হবে, এটা কত হবে তাহলে 11x, হলো। দেখ তাই কি হবে কেন বল, বা 11x যেমন আছে রেখে দিব, 11x মাইনাস কত লিখব বল, 30, আর কি করব, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, x আর x গুণ করলে কত হয় x স্কয়ার, এই মাইনাস আর এইখানে আছে মাইনাস প্লাস, তো প্লাস কি লিখব 3x সমান কত লিখব 15 নাকি, বাস। দেখেন এটা করুন, x স্কয়ার কে এদিকে নিয়ে আসছে হ্যাঁ, তো কে যে প্রথম মাইনাস x স্কয়ার লিখব, মাইনাস x স্কয়ার হলো, তারপরে এখানে দেখ এইখানে আছে 11x, এখানে আছে 3টা x, কত x হবে 11 3 14টা, এখানে প্লাস এটা প্লাস, তাহলে প্লাস কি লিখব 14x, ঠিক আছে। তারপরে কি আছে বল, এখানে মাইনাস 30, এটা লিখে দিচ্ছি হ্যাঁ, এখানে মাইনাস 30 আর এই 15 কে এদিকে আনলে মাইনাস হবে, মাইনাস 15 সমান কি লিখব 0, ঠিক আছে বল। বা মাইনাস x স্কয়ার যেমন আছে লিখে নিলি, কমন যাবে নাকি? হ্যাঁ কমন ভাবে এটা করে লিখে সলভ করে এইটুকু, মাইনাস x স্কয়ার প্লাস 14x মাইনাস কত হবে রে 30, দেখ এটা মাইনাস এটা মাইনাস মানে প্লাস যোগ করতে হবে, 30 আর 15 কত হবে 45, তাহলে 45 সমান 0, প্লাস 45 মাইনাস 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 হবে, যে চিহ্নটা বড় আছে যে সংখ্যাটা বড় আছে তার চিহ্নটাই বসানো, এটা হলো। দেখ এখানে করছি হ্যাঁ, দেখ এখানে থেকে কমন নিলে মাইনাস, হ্যাঁ তো মাইনাস যদি কমন নেওয়া হয় কি পড়ে থাকে ভিতরে বল x স্কয়ার থাকছে, আর এইখানে প্লাস আছে তো এখানে মাইনাস নিচ্ছি, প্লাস মাইনাস কি রে মাইনাস হয়ে যাবে, মাইনাস 14x নাকি, আর এখানে কি আছে মাইনাস আছে, এই মাইনাস কি হবে প্লাস হবে, আর কি আছে না 45 নাকি সমান 0, বা এখানে কিন্তু মাইনাস উঠে যাবে রে, তাহলে কি পড়ে দেবে x স্কয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0 ইকুয়াল টু 0, এটা দেখ কতটা 7 হবে, তাহলে এখানে লিখেছি 7, অঙ্কটা কি বলেছে রে, আমাদের স্কুলে নাকি, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে হ্যাঁ, দেখ দুটো নল আছে, একটা চৌবাচ্চা আছে আর দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। দুটো নল যখন ব্যবহার করে তখন কি বলছে যে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত টাইম লাগে না 11.9 মিনিট হলো। তারপর বলিস কি যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, আলাদাভাবে খোলা মানে ইয়াকে পর হ্যাঁ থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। দুটো নল আছে তো কি বলছে যে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তার মানে একটা মোটা নল আছে একটা সরু নল আছে, তাছাড়া সময় বেশি লাগবে না। এরপর কি বলছে যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিতে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে মনে করি কি দেখতে হবে যে একটি নল x মিনিটে পূর্ণ করে, দেখ মনে করি একটি নল না প্রথম নল না হ্যাঁ, মনে করি প্রথম নল
মনে করি প্রথম নলটি চৌবাচ্চাটিকে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে নাকি পূর্ণ করতে বা ভর্তি করতে x মিনিট সময় নেই হ্যাঁ তাহলে কি হচ্ছে অপর নলটি কি হবে? দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করতে কত সময় লাগবে? না 5 মিনিট সময় বেশি লিছে। তাহলে কি লিখবো x + 5, তাহলে x + 5 মিনিট সময় নেই। এইবার ধরলে যে এই যে চৌবাচ্চাটা পুরো আছে, তো ওই যে একটা কাজ মানে কি করছে, তো কি দিতে পারি যে সমগ্র কাজ সমান এক অংশ। হ্যাঁ মনে করি সমগ্র কাজ সমান এক অংশ ধরলে বা এক, তাহলে কি বলতে পারি এবার বলতে পারি যে x মিনিটে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করতে সময় কত নেবে, কত অংশ পূর্ণ করছে আগে। হ্যাঁ আগে কি দেখতে গেলে যে প্রথম নলটা x মিনিটে চৌবাচ্চাটা কত অংশ পূর্ণ করছে। লেখ যে প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে কি হবে? পূর্ণ করে কত অংশ? সমগ্র অংশ মানে এক অংশ ধরেছি, এক অংশ বুঝলে। এরপর কি দিতে পারি যে প্রথম নলটি 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে কত না 1/x অংশ, এটাই তো। তাহলে প্রথম নলের কাজ শেষ, এই নলটার কাজটা। এবারে কি করবো না দ্বিতীয় নলটা, তাহলে দ্বিতীয় নলটি x মিনিটে পূরণ করে না, x না x + 5 বলেছে, এটা সময়টা আছে x + 5। হ্যাঁ 5 মিনিট সময় বেশি দিয়েছে, x + 5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে ইও তো এক অংশই করবে, এক অংশ। হ্যাঁ হলো। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে কত রে 1/x + 5। তাহলে দুটি নল এবার কি দেখবো যে দুটি নল একসঙ্গে কতটা পূর্ণ করছে, দুটো নল তো চলছে, তো দুটো নল এবার দেখবো কি যে একসঙ্গে কতটা অংশ পূর্ণ করছে। তো এটা মুছে দিই উপর লাইনটা মামা গেলে 1 মিনিট করে পড়ে না হয় লেখ করে ডট ডট দিয়ে আছে নিচে একটা লাইন লেখা আছে তো লেখা গেল নিচে একটা লাইন লেখা যাবে ক্ষমা যাবে বলে এই নিচে লেখা আর তো এদিকে না দেখো কি লিখতে পারে দুটি নল একত্রে একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করবে কত একসঙ্গে যদি করে চৌবাচ্চাটা কিভাবে পূর্ণ হবে বলতো, চৌবাচ্চাটি পূর্ণ হবে এইটা প্লাস এইটা, তাহলে কি লিখবো 1/x + 5 কি হবে 1/x + 5 অংশ, এইটা না যে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 কি বলছে 11 * 1 মিনিটে পূর্ণ হয়। দুজন যখন কাজ করছে এত মিনিট লাগছে, এই সরি এত অংশ হচ্ছে, তো এবার কি লিখবি ভাষার বলতো যে 11 * 1 মিনিটে চৌবাচ্চাটি একসঙ্গে পূর্ণ করবে। হ্যাঁ নল দুটি 11 * 1 নাকি 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে,
চৌবাচ্চাটি পূর্ণ করবে, দেখ কি হবে রে? কি হবে চৌবাচ্চাটি কিভাবে পূর্ণ করবে? তো 11 পূর্ণ 1 এর 9 ইনটু কি লিখবে? না 1 বাই x, x plus 1 বাই x প্লাস 1 বাই x প্লাস 5. 5, 8 এর এত অংশ, হ্যাঁ এত অংশ হচ্ছে দুটো হলে। তাহলে এইবার শর্তানুসারে কি লিখবো তো? দেখ শর্তানুসারে দেখ কি লিখবে তাহলে? না টোটাল এত অংশ, এটা লিখলে যে 11 পূর্ণ 1 এর 9 ইনটু কি আছে 1 বাই x প্লাস 1 বাই x প্লাস 5 হলো ইকুয়াল কি লিখবো? 0. না 1 সমস্ত কাজ করতে ধরেছিলে। আর equal 1. ইকুয়াল 1 বাকি লিখতে পারি আমি ভাগে দেন 9 11 99 আর 1 যোগ করলে 100, তাহলে 100 বাই 9 হবে একটা, আর কি হবে? আর এই দুটো যোগ করতে হবে নাকি? প্রথমে প্রকাশ লসা হ্যাঁ, তাহলে x ইনটু x প্লাস 5 হবে লসা ওটা, x ইনটু x প্লাস 5, ঠিক আছে। x plus দেখে এটা কি লিখবো? x x কাটা গেলে কি পড়লে x প্লাস 5, তাহলে x প্লাস 5 একটা লিখলি, আর কি আছে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলে x প্লাস 5 x প্লাস 5 কাটা গেলে কি আছে x আছে, তাহলে x লিখবো সমান 1 বা বাকি লিখতে পারবো 100 বাই 9 যেটা আছে 9 আছে সেটা লিখে নিলি, আর কি লিখে দিলে x x কত হবে? দুটো x না যোগ হচ্ছে, গুণ করলে x হবে, তাহলে কি লিখবো 2x 2x প্লাস 5 নাকি 2x প্লাস 5 বাই x x গুণ করলে কত x স্কয়ার plus 5 প্লাস 5x নাকি 5x সমান 1। দেখ তাহলে ইয়াকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তো এই গুণে আসলে দিয়ে গেলে কি হবে ভাগে হয়ে যাবে, বা এটা কি হতে পারে দেখ আগে লিখলে যে 2x প্লাস 5 বাই কি আছে রে না x স্কয়ার প্লাস 5x সমান কি লিখতে পারি? minus দেখ 1 আছে তো বাই কি লিখবো ভাগ করছি মানে বাই 100 বাই 9, 100 বাই 9 ইয়া নিচে মানে ধর নিচে একটা কি আছে সবাই মানে এটা হলো এই কলম 2x যেমন আছে লিখবো বা 2x প্লাস 5 বাই কি লিখবো x স্কয়ার প্লাস 5x সমান কি লিখতে পারি? দেখ এক এক আছে তো 1 বাই 1 লিখে নিলি, আর এটা ভাগে আছে মানে 5 দিয়ে গুণ করলে তাহলে কি হবে উপরে যাবে 9 আর নিচে হবে 100 পাল্টে গেল। ও হ্যাঁ বাকি লিখবো 2x প্লাস 5 বাই x স্কয়ার প্লাস 5x সমান কি লিখবো রে 9 আর 1 গুণ করলে 9 100 গুণ করলে 100 নাকি দেখে এটা গুণ করো 100 আর 2 গুণ করলে কত হবে 200, তাহলে 200x হচ্ছে একটা, আর কি হবে 100 আর 5 গুণ করলে 500 এটা সমান 9 আর x স্কয়ার গুণ করলে 9x স্কয়ার 9x স্কয়ার 9 আর 5 গুণ করলে 5 না 45 মানে হচ্ছে প্লাস 45x নাকি এটি। এবার নিয়ে আই সবকে এদিকে বা দেখ যদি x স্কয়ার কে নিয়ে আসি এদিকে কি হবে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 9x স্কয়ার লিখছি আর কাকে আনবো নবরে x লাগে আনবো নাকি, তো এখানে একটা আছে 200x নাকি, তাহলে প্লাস 200x যেমন আছে লিখবো মাইনাস 45x আর কি আসবে না এখানে কি আছে প্লাস 45 নিয়ে 500 আছে প্লাস 500 क्या 0 ওকে বাকি লিখতে পারবো এটা এখন আমি মাইনাস 9x স্কয়ার হলো, এবার কি লিখবো প্লাস চিহ্নটা প্লাস হবে এটা বড় আছে, তো এখানে দেখ 200 থেকে 45 বাদ দিলে কত হবে 5 এ কত 10 5 এ 10 নাকি হাতে 1 4 হলে 5 5 5 আছে কত 10 5 এ 10 হাতে 1 1 আছে কত 1 2 145। এবার কি কমন নেব এই এই আবার কমন কি নেব দেখি হবে এইটা আছে প্লাস 500 প্লাস 500 সমান 0 আবার লেখা হচ্ছে বলে যাবে এরকম
দেখিস এই সাইডটা লিখে নে। এদিকে কোথায় হবে হুম দেখ তাহলে কিন্তু কি কমন করে মাইনাস কমন নেব তাহলে মাইনাস যদি কমন নেই কি করে দেখবে 9x² আর কি হবে প্লাসটা মাইনাস নেবে বলে মাইনাস 155x আর কি হবে মাইনাস 500 সমান 0 হ্যাঁ বাকি লিখতে পারবো এগুলো বা হবে বা দেখ এই মাইনাস দিয়ে গেলে সব বুঝা যাবে উড়িয়ে যাবে 9x² না ঘুরে আসে বাকি সব 9x² মাইনাস 155x মাইনাস 500 ওকে সমান 0 দেখি আগে আগে ইকুয়ালেন্ট কমন বাবা এই রোনা কাছে নেই কমন হবে নি বলো কি কমন হবে নয় সেটা তাহলে এটিতে কি হলো 5 আর 9 দিয়ে গুণ করে 45 হচ্ছে তাহলে 45 আর দুটো শূন্য থাকছে নাকি এটা গুণ করতে হবে 9 সঙ্গে এটা গুণ করে দিলে 45 হবে দেখে এটা লসাগু 5 নাম 45 মানে 900 আসছে এটা কখন 3 3 9 মানে হচ্ছে 300 আর ওপর 3 1 কে 3 মানে কত হবে 0 100 নাকি 5 দিয়ে কর 5 20 100 5 দিয়ে কর 5 4 20 2 দিয়ে কর 2 দুগুণে 4 আমাকে 155 দিতে হবে দেখ 5 দিনে 15 15 দিনে 45 45 দিনে 90 90 দিনে 180 180 থেকে 25 বার দেখুন 180 থেকে যদি 25 বার দিতে দেখছেন 5 এর 10 5 এর 10 2 3 3 এর 5 4 155 নাকি বা এবার লাগিয়ে কর বা কি হতে পারবো 9x² যেমন যেরকম রাখ মাইনাস এটা কত করে 180 মাইনাস কত 25 নাকি 25 ইনটু x মাইনাস 500 ইকুয়াল 0 এটা গেল বা 9x² যেমন যেরকম রেখে দেন 9x² মাইনাস 180 আর x গুণ করলে কত হবে 180x তাহলে 180x নাকি এবারে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস 25 আর x গুণ করলে 25x তাহলে 25x হয়ে গেল মাইনাস কত আছে 500 তাহলে 500 তাহলে 0 দেখ কমন লেখ এখানে এভাবে কমন আসবে 9 আর x কমন আসবে এই দুটোর মধ্যে 9 আর x তাহলে 9x যদি কমন আসে কি করে দেখবেন x আছে মাইনাস কি হবে 9 দিয়ে এক ভাগ করে 180 কি 9 গুণ 18 মানে 20 হবে তাহলে 20 এবারে প্লাস কত কমন লিখব 25 হ্যাঁ এবার দেখ কি করে দেখছে x মাইনাস কত হবে না 20 করে দেখবেন আরে 25 আর 20 গুণ করলে 5 পাবো সেই না এটা এখানে একটা জিনিস মনে রাখবি এইটা যেমন হবে না সেম এইটা হবে এর যদি প্লাস আসতো এটা প্লাস আসবে তো এটা মাইনাস আছে মানে এটা মাইনাস থাকবে ইকুয়াল 0 দেখে বল লেখ এটা এইটুকু একটা আছে আর এই কমন গুলো একটা তাহলে x মাইনাস 20 ইনটু কি হবে 9x প্লাস 25 ইকুয়াল 0 দুটি সংখ্যার গুণফল কি লিখব শূন্য দুটি সংখ্যার গুণফল শূন্য হলো তো লিখতে পারি কি x 20 ইকুয়াল 0 x 20 ইকুয়াল 0 আর একটা কি লিখব রে 9x প্লাস 25 9x প্লাস 25 ইকুয়াল 0 নাকি দেখি x সলভ কর x সমান কি হবে তাহলে 9 এদিকে চলে যাবে ইয়া মাইনাস 20 দিয়ে গেলে কি হবে প্লাস 20 তাহলে 20 হয়ে গেল একটা এবার কি লিখবি এটা বা x কে বাদ দিয়ে রাখছি 9x কে সমান কি লিখব মাইনাস 25 x সমান তাহলে কি বের হবে মাইনাস 25 বাই 9 একটা কথা বল সময় সময় কখনো ঋণাত্মক হয় না নেগেটিভ হয় তখন বলে যে সময় কখনো ঋণাত্মক হয় না সময় কখনো কখনো ঋণাত্মক হয় না হলো তাহলে কি বলে বলতো এটা যে x এর মান আমি কত পালি 80 কি বার কি তুলেছি আমাকে বলতো প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে x মানে কোন নল ধরেছিলি প্রথম নল তাহলে অতএব লিখে দেয় যে প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করবে প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করবে
চৌবাচ্চাটিকে পূর্ণ করবে কত সময় রে? 20 মিনিট 20 মিনিট করবে 20 মিনিটে, হ্যাঁ? এবং দ্বিতীয় নলটি 25 মিনিট ওটা ভাবে লিখলে হবে না মিনিটে। দ্বিতীয় নলটি দেখ, দ্বিতীয় নলটা কি হবে? x প্লাস 5 ছিল, তাহলে লিখতে x প্লাস 5 তো সমান x এর মান কত পাইছি আমি? 20। 20 প্লাস 5 মান কত আসছে? 25। ওকে, তাহলে 25 মিনিট, 25 মিনিটে ক্লিয়ার, শেষ। এই কত করে 8 জন, ওকে। স্যাম অঙ্ক, স্যাম দেখ এবার করে দিছি ওপরে, দেখি বুঝে তাহলে যে পর্ণা, হ্যাঁ, ও পিয়ুষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। দুজন মিলে যখন কাজটা করছে কতদিন সময় লেগেছে শেষ হতে? 4 দিন, ওকে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। মনে করি যে কাকে ধরি বল? পর্ণা। মনে করি পর্ণা কাজটি সম্পন্ন করতে এটা মিনিট আছে না? ঘন্টা আছে, ঘন্টা মিনিট আছে, দিন আছে নাকি? হ্যাঁ, যে সম্পন্ন করতে x দিন লাগবে, হ্যাঁ। মনে করি পর্ণার কাজটি সম্পন্ন করতে পর্ণার কাজটি সম্পন্ন করতে x দিন সময় লাগবে। তাহলে পীযূষের কত দিন লাগবে রে? দেখ, পীযূষের সে কাজটি সম্পন্ন করতে কত লাগবে তাহলে বল? x প্লাস 6, 6 দিন বেশি বলেছে, x প্লাস 6 দিন সময় লাগবে। ব্যাস, তারপর কি বলছে রে? এত দূর নাকি? এইবার এখানে কি না, শুধু কাজ বলে গেছে, তো বলে না যে কতটা কাজ, হ্যাঁ। যে মনে করি মোট কাজ সমান 1 অংশ, বা ধরি লিখবো একটা, ধরি মোট কাজ হ্যাঁ, মোট কাজ সমান 1 অংশ হলো। তারপর কি বলেছে দেখ, হ্যাঁ, এক দিকে আগের মতন সেম করে, আগে যেমন করে করেছিলি যে x দিনে কাজটি করবে কত অংশ, ওটা বাইর কর। লাইক পর্ণা x দিনে কাজটি সম্পন্ন করবে কি বলে? 1 অংশ। যে কত অংশ শেষ করছে সেটা দেখব। তাহলে একদিনে কতটা করবে? একদিনে কাজটি সম্পন্ন করবে কত? 1/x অংশ। 6 কেন এই x টা চলে আসবে নিচে, x নিচে আসবে। তাহলে এবার কার বের করব? না পীযূষ। তাহলে পীযূষ x প্লাস 6 দিনে, নাকি x প্লাস 6 দিনে কাজটি সম্পন্ন করবে 1 অংশ, এটা তো। তাহলে একদিনে কত করবে পীযূষ? একদিনে কাজটি সম্পন্ন করবে 1/x প্লাস 6, নাকি 1/x প্লাস 6 অংশ। এটা হলো, এটা তুমি বুঝতে পারলে? এবার তারা একসঙ্গে কতটা করবে, কিভাবে করবে সেই আগের মতন যোগ করে দেবো দুটো। তাহলে পর্ণা ও পীযূষ একসঙ্গে কাজটি সম্পন্ন করবে কত হবে?
1 বাই এক্স প্লাস কত করে 1 বাই এক্স প্লাস 6, এটাই তো। এইবার কি বলছে এখানে একটা ভাষা বলছে যে তারা দুজন মিলে যদি কাজটা করে কতদিনে শেষ হবে 4 দিন, এখানে বলেছে একটা সেই 4 দিনে গুণ করবে আগের মতো লেখা হয়েছে উপরে লেখতে ভাষা লিখে দেন যে পর্ণা ও পীযূষ 4 দিনে কাজটি করবে। মামা দীর্ঘ হবে হুম? জয় হুম? ওই পীযূষ বানানটা দীর্ঘ রস্য কৃষ্ণ হ্যাঁ থাকবে। হ্যাঁ। 4 দিনে কাজটি করবে কত অংশে দেখ কি ছিল 1 বাই এক্স ছিল না প্লাস 1 বাই এক্স প্লাস 6 আর কি দিব ইয়াকে 4 গুণ নেবে 4 আগেটাই তাহলে শতাংশ কি লিখবো না এইটা সমান মোট কাজ যেটা দিলাম এক অংশ সেটা লিখবে শতাংশে 4 ইনটু কি ছিল রে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 6 ইকুয়াল 1 0 না 1 বা কি হবে বল এই চারটে মিলে যাচ্ছে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 6 নাকি দেখ এখানে দেখ ডাইরেক্ট করছি মানে দেখ দেখ চারটে উপর গেলে কি হবে নিচে একটা আছে তো এটা গুণে আছে মানে এদিকে ভাগে যাবে তো ভাগে গেলে এটা পাল্টে যাবে উপরে চলে যাবে 1 আর নিচে চলে আসবে 4 তাহলে সমান কি লিখবো 1 বাই 4 বা কি লিখতে পারি বল এটা আগে যোগ কর x ইনটু x প্লাস 6 x কাটা গেলে x প্লাস 6 বাঁচে রইল x প্লাস 6 প্লাস দিলি এবার x প্লাস 6 কাটা গেল x বাঁচে রয়েছে তাহলে x ইকুয়াল 1 বাই 4 বাকি লিখতে পারি বল x কত x হলো দুটো তাহলে 2x প্লাস কি হবে 6 বাই কত হবে x গুণ করলে x স্কয়ার প্লাস 6x নাকি সমান 1 বাই 4 এটা হলো দেখে কি করতে পারি কোনাগুলি গুণ 4 দুগুণে 8 মানে 8x নাকি 4 আর 6 গুণ করলে কত হয় 424 ইকুয়াল কি লিখবো x স্কয়ার প্লাস 6x যেমন আছে হ্যাঁ 6x বা কি লিখতে পারি বল আগে x স্কয়ার কে নিয়ে আয় কমন আগে আগে x স্কয়ার কে নিয়ে আয় কাটা ধরে হ্যাঁ তো মাইনাস x স্কয়ার হবে তাহলে মাইনাস x স্কয়ার এখানে কি আছে প্লাস 8x আর কি আছে রে হ্যাঁ মাইনাস 6x হয়ে যাবে কি দিয়ে আলে মাইনাস 6x আর কি আসবে বল এখানে প্লাস 24 যেমন আছে লিখবো আর কি আছে এখানে কিছু নেই সমান 0 বাকি করতে পারি কমন লবটা তো আগে একটা হিসাবে কইলি কি আগে হিসাবে কইলি মাইনাস x স্কয়ার যেমন আছে রাখলি প্লাস 8x থেকে ছোট x বাদ দিলে কি হবে প্লাস 2x হবে হলো প্লাস 24 ইকুয়াল 0 এবার কমন নিলে মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে x স্কয়ার এবার এটা কি মাইনাস প্লাসে মাইনাস 2x মাইনাস প্লাস মাইনাস 24 নাকি সমান 0 বা সমীকরণটা কি পেলে তাহলে যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস লেখ বা x স্কয়ার যেমন আছে রাখলি মাইনাস দিব 6 লিখব মাইনাস দিব 4 লিখব x লিখব নাকি মাইনাস 24 ইকুয়াল 0 আর এটা 2x টা এই 2x টা এই তো 6 থেকে 4 বাদ দিলে 2x পাই যাবো ওটা তো 24 হ্যাঁ 24 আছে কিনা বাকি হবে বল x স্কয়ার যেমন আছে লিখলি মাইনাস কত লিখব 6x মাইনাস মাইনাস প্লাস 4x মাইনাস 24 নাকি ইকুয়াল 0 এখানে আর লিখছি না এদিকে লিখব লেখা হয় নাই এদিকে হয় না কমন লব বা x যদি কমন কি পড়ে দেখবে x মাইনাস 6 আর কি লিখব প্লাস 4 কমন লব এটাই x মাইনাস 6 ইকুয়াল 0 দেখে কি হতে বল বা আগে এটা লিখ x মাইনাস 6 ইনটু কি লিখব x প্লাস 4 নাকি 4 বটে এটা সমান 0 লিখে দে যে দুটি সংখ্যার গুণফল 0 দুটি সংখ্যার গুণফল কি হবে 0 হবে নাকি 0
লেখ তাহলে কি লিখবো একটা x মাইনাস 6 সমান যদি 0 হয় আর একটা কি হবে x প্লাস 4 সমান 0 হবে, বা কি লিখতে পারি x সমান তাহলে একটা হবে শুধু 6 আর একটা x সমান কি হবে মাইনাস 4। দেখ দিন সংখ্যা কখনো মাইনাস হয় না। বা সময় কখনো মাইনাস হয় না, তাহলে লেখ দিন সংখ্যা কখনোই, দেখ কি বলছি কত দিনে শেষ করবে নাকি উত্তরটা কি লিখবি, পড়না একাকী কত দিনে কাজটি সম্পন্ন করবে, পড়না কত ধরেছিলি যে আমি x না x প্লাস 6 ধরেছিলি পড়নাটা এক। x নাকি, তো তাহলে লেখ দিন সংখ্যা কখনোই কখনো ঋণাত্মক ঋণাত্মক হয় না বা হতে পারে না, হয় না দেখছি, তাহলে অতএব পড়না কাজটি, অতএব পড়না একাকী কাজটি শেষ করবে কত, একাকী কাজটি শেষ করবে 6 দিনে নাকি, এই 6 দিন একাকী কাজটি শেষ করবে 6 দিনে। ব্যাস ওইটা করা গেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, ডজনে প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। ডজন প্রতি কত বলছে 6 টাকা যখন কমবে তখন কি বলছে যে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করবে। দামটা কমার পূর্বে তার যে প্রতি ডজন কলমের মূল্য কত সেটা নির্ণয় করে নেবে। দেখ মনে করি এক ডজন কলমের দাম, এক ডজনে কত কলম থাকে রে, ডজন মানে 12টা, এক ডজন কলমের দাম বা কলমের মূল্য x টাকা, হ্যাঁ x টাকা, তো এই কথাটাকে যদি আমি ঘুরাই লিখি যে x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায় কত রে, এক ডজন মানে 12টা নাকি, 12টি কলম, 12টি কলম হলো কলম তারিখ শেষ হলো নাকি, তাহলে এক টাকায় কত পাওয়া যাবে, এক টাকায় পাওয়া যায় কত করে 12/x হলো টি কলম, ইয়া কি বলেছে যে আরো 30 টাকায় বলেছে নাকি, তো তো 30 টাকায় কত পাওয়া যাবে, 30 টাকায় পাওয়া যাবে 12x, 12/x গুণিত কত 30 সমান কত লিখতে পারি, লিখতে পারি 12 গুণে 36 মানে 360 উপরে যাবে নাকি, 360/x, x টা টি কলম, এতটি কলম। ইয়ার পরে কিনা দেখ আরেকটা কথা কি বলছে, প্রথমে বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, ডজনে 6 টাকা করে কমছে, হ্যাঁ লেখ এবার লেখ মূল্য হ্রাস পাওয়ার পর, এখানে লিখে কলমের প্রতি ডজনে, দেখ প্রতি ডজন কলমে, প্রতি ডজন ডজন কলমে 6 টাকা হ্রাস পেলে, 6 টাকা বলেছে না, কত বলেছে 6 টাকা তো, হ্যাঁ 6 টাকা, 6 টাকা হ্রাস পেলে দেখি তাহলে কলমের মূল্য কত করে x মাইনাস 6, আগের থেকে 6 টাকা কমবে, তাহলে x মাইনাস 6 টাকা নাকি, বাস এটা হলো, তাহলে লিখতে পারি যে x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় কত 12টা, লাইক x মাইনাস 6 টাকায় 6 টাকায় কলম পাওয়া যায়, কটি রে সমান 12টি হলো, 1 টাকায় কত 30 টাকায় কত, 1 টাকায় কলম পাওয়া যাবে কত না 12/x মাইনাস 6, এটাই তো, তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে, 30 টাকায় পাওয়া যাবে ইয়া 30 গুণ, তাহলে 12
বাই এক্স মাইনাস 6 গুণিত 30। ওকে, 12 3 36 মানে কত হচ্ছে রে? 360 বাই এক্স মাইনাস 60 করুন। ওকে,